আপনাকে জান্নাতি দিয়ে দিলেন 7 জনের সাথে। ভালোবাসার জন্য শুধু ভালোবাসা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আরে বন্ধু আমার, ওই মা কবর থেকে, কবরের উপরে উঠে বসে আছে। আজ প্রতীক্ষায় আসে কাল জুমা, আজকে জুমার রাত, আগামীকাল লাইলাতুল বারাতের রাত। কি চমৎকার দুটি রজনী আজ আমাদের মাঝে আসলো। শাবানের একটা জুমার রাত আমরা পেয়েছি। পৃথিবীতে কয়েকটা রাত খুবই গুরুত্বপূর্ণ, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, অথচ এই 2 রাতে আমরা পটকা ফুটাই। লাইলাতুল বারাতের রাত পটকা ফুটায়, লাইলাতুল কদরের রাত মুসলমান এই রাত্রিবেলা ঘুরে ঘাড়ে বেড়ায়। এরপরে আপনি জুমার রাত, যতগুলি জুমার রাত আসবে এই 5টা রাত কেউ যদি জেগে জেগে ইবাদত করে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে সবার দিল মারা যাবে, ভয়ে বিহ্বল হয়ে চিন্তায় পড়ে যাবে। কিন্তু এই 5 রাত যারা ইবাদত করবে, আমার আল্লাহ তাদের দিল শক্ত রাখবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। এ যুবক বন্ধু, 25 বছর ধরে একটা মা, 25 বছর ধরে একটা মা সন্তানের পিছনে পরিশ্রম করে। আহা, আমি নিজে দেখেছি। আমি কামিল পাস করা পর্যন্ত মা আমাকে রান্না করে দিলেন। 3 বেলা রান্না করতেন মা। আমি কি পছন্দ করি মা বেছে বেছে খাওয়াইতেন। আপনি কি পছন্দ করেন মা বেছে বেছে খাওয়ান। সেই ছোট্ট কাল থেকে 25 বছর পর্যন্ত একটা মা 3 বেলা আপনাকে রান্না করে খাওয়াইছে। ও মুরাদপুরবাসী, বুকে হাত দিয়ে বলেন তো 25টা দিন মারে কি রান্না করে খাওয়াইছেননি? তাহলে বলেন তো কি করে মার হক আদায় হলো? 25 বছর ধরে মা আপনার কাপড় ধুয়ে দিয়েছে, বলেন তো বিনিময়ে 25টা দিন আপনি মার কাপড় ধুইছেননি? না, ধন্য আপনি ধুতে পারেন নাই। আপনার বাবা 40টা বছর ধরে পরিশ্রম করে করে রক্তগুলি পানি করে, আহা, চুল দাড়িগুলি তার সাদা হয়ে গেল। বলেন তো বাবা আর আজ লাঠি হাতে উঠে গেল। বলেন আপনি বাবার জন্য আপনি কি করেছেন? হয়তো একটা কাঠের লাঠি কিনে দিয়েছেন। তেমন আপনি আমি কিছুই খেদমত করতে পারি নাই। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা যদি বেঁচে মারা যায় তারপরও কি বাবা মা হক পায়? নবী বললেন, হ্যাঁ হে সাহাবীরা, বাবা মার ইন্তেকালের পরেও বাবা মা, সন্তান যতদিন বেঁচে থাকে বাবা মা হক পায়, বাবা মা হক পায়। বলে হুজুর হক কি? প্রথম নাম্বার বাবা মার জন্য দোয়া করা, দ্বিতীয় নাম্বার বাবা মার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 1 নম্বরে নবী বলেন ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান দোয়া করবে। দোয়া 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 দোয়া, ব্যাঙে হাত বাড়ায় দোয়া করে আল্লাহর কাছে। আজকে ওরা কারা মুসলমানদের ভিতর থেকে দোয়া উঠাই দিচ্ছে বেদাতের ফতোয়া দিয়া? ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নাই?
হতে পারে না। এইগুলি সব শয়তানের দালাল, শয়তানের দালাল। কালকে বরাতের রাত আসবে, আল্লাহর নবী রাত্রিবেলা ঘুমানো, ঘুম থেকে উঠলেন, আম্মা জান আয়েশা হাত দিয়ে দেখলেন নবীজি নাই। বের হয়ে গেলেন, কোথায় গেল খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কাছে গেলেন। বর্তমান রওজা শরীফ, রওজা শরীফ থেকে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে, অথবা সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে জান্নাতুল বাকিতে যেতে। আল্লাহর নবী জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দোয়া করতেছেন, জিয়ারত করতেছিলেন রাত্রিবেলা। আম্মা জান আয়েশা দাঁড়িয়ে গেলেন। নবী বললেন, আয়েশা রে, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে জুলুম করেছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ভেবেছি আপনি অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন, আপনাকে খুঁজতে বের হয়েছে। নবী আমার ডেকে বলেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত কত বড় দামি? বলে, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ জানে, নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা জানি আল্লাহ জানে, নবী জানে। কথা কন না কেন? আল্লাহ জানে, জোরে বলেন, আল্লাহ জানে। 1.25 লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন আল্লাহ জানে, নবী জানে। আর একসাথে বলেন আল্লাহ জানে, নবী জানে। 1.25 লক্ষ সাহাবীর আকীদা আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের আকীদা আল্লাহ জানে, নবী জানে। কথা কন না কেন? ঠিক কি না? আমরারে বানাইছি বেদাতি, এরা হইছে সুন্নতি। উদর ফিনটি বুদুর করে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। যে বলবে আল্লাহ জানে, নবী জানে না, ওটা হলো বেদাতি। কথা কন না? সমস্ত সাহাবীদের আকীদার বিপরীত হবে। সাহাবীরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সাহাবীরা বলতেন আল্লাহ জানে, নবী জানে। আমরা বলি আল্লাহ জানে, নবী জানে। কথা বলেন ঠিক কি না? এই আকীদার এই কথার বিরুদ্ধে কেউ যদি যায় তাহলে সে বেদাতি। কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কি? বেদাতি, অবশ্যই বেদাতি। খালি দাঁত নাই, ওর দাঁত মাজতে হবে, দাঁতে ভোগ লেগে গেছে, তার দাঁতে ভোগ লেগেছে। রে ঘুমাইসকে বুঝলি, জিম দিস নে, মিছিল দিতে দিতে থাক। এ আল্লাহ, এই বয়সে এই পর্যন্ত ঘুমায় বসে থাকা, আমার কম বসে থাকতাম, বসে থাকতে আসন কিন্তু ঘুমাইতে ঘুমাই পড়ছি, মাঠ সারি নেই। আজকে আল্লাহ বক্তা বানাই দিচ্ছে, মার দোয়া আছে আর কি, মার দোয়া আছে। জীবনের একটা বিরাট অংশ আমি মসজিদের খেদমত করছি, আল্লাহ আমার খেদমত করার সুযোগ দিছে। আজান দিছি, পরিষ্কার করছি, ধুইছি। হ্যাঁ, আমার গ্রামের মসজিদ। আমি ওয়াজ করতাম কি জানেন? এই যে রমজান আসতেছে, সেহরির সময় ওয়াজতাম, উঠে আইসিয়া মাইকে একটা ধরিয়া বিরাট ওয়াজ করতাম। কোনো মুসল্লি নেই, সারা সেহরির সময় ওয়াজ করছি, আধা ঘন্টা ওয়াজ করছি, কোনো মুসল্লি নেই। পাবলিক কইতে, গ্রামবাসী কইতো, তুই ওয়াজ কর, ভালাই লাগে। আমরা দুই উপকার হয়, আমরা ঘুমোতে উঠা হয়, খাওয়া হয়, তোর ওয়াজও শোনা হয়। সারা রমজান ওয়াজ করছি, কিন্তু ওয়াজ, বাপরে বাপ, মুসল্লি একটাও নেই। এই জন্য শুনতে হবে। সরের কাছে গেলে চুরি শিখা যায়, কি কথা কর না? সিটারের কাছে গেলে সিটারি বিদ্যা শিখা যায়, অলির কাছে গেলে অলি হওয়া যায়, গাঞ্জুটির কাছে গেলে গাঞ্জা খাওয়া শিখা যায়, গায়কের কাছে গেলে গান শিখা যায়, বক্তার কাছে করলে বক্তা হওয়া যায়, আলেমের কাছে বসলে আলেম হওয়া যায়, জালেমের সোবত দেখলে জালেম হওয়া যায়। আপনি যেটা নিবেন এখন আপনার ইচ্ছা, ঠিক কিনা? মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন,
হুজুর আল্লাহ জানে, নবী জানে। নবী বলেন, আয়েশা রে, আজকের রাত্রে আমার আল্লাহ আমার উম্মতের সব উম্মতকে মাফ করে দিবে, কিন্তু দুই শ্রেণী আল্লাহ মাফ করে না। এক নম্বর মুশরিক, যারা পাথরের সামনে সেজদা দেয়, প্রতিমার সামনে সেজদা দেয়, গাছের সামনে সেজদা দেয়, আল্লাহ তাদেরকে মাফ করে না। দুই নম্বর হও মুশাহিন, যারা হিংসা করে, আল্লাহ তাদের মাফ করে না। হিংসুইটা 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 হিংসা হিংসা। ও ভালো খাইলে হিংসা করে, ও বিদেশ গেলে হিংসা করে, এর পয়সা বেশি হলে হিংসা হলে, ওর জমির ধান বেশি হলে হিংসা করে। কিছু মানুষ আছে হিংসা করে, জমির ধান বেশি হলে হিংসা করে, পোলাপান বিদেশ গেলে হিংসা করে, ভালো বাজার করলে হিংসা করে, বেটিদের হিংসা হলো আর এক বেটি ভালো কাপড় পরলে হিংসা করে। আর যদি বউয়ের সামনে অন্য বেটির প্রশংসা করেন তো কাজ হয়ে গেছে, তো শেষ। জীবনে কাজ কোনোদিন করবেন না। নিজের বউয়ের কাছে অন্য বেটির প্রশংসা করবেন না, সাবধান। তো মনে করুন যে আপনার মৃত্যুর আগ দিন পর্যন্ত খোঁটা শুনতে হইবে, এটার জন্য আপনি রেডি থাকতে হবে, পিঠে ছালা বাঁধতে হবে, নাহলে কানের ভিতরে তোলা দিয়ে রাখতে হবে। শুনবেন কিন্তু শোনার বান ধরবেন না, শুনে যাবেন, এ পেজ দিয়ে শুনবেন, এ পেজ দিয়ে বাইর করবেন, কিন্তু মৃত্যুর আগ দিন পর্যন্ত খোঁটা আপনাকে শুনতে হবে। আমি একদিন শুনতে বলছিলাম যে কি রান্না করে ঘোরার ডিম, ওই যারা মাহফিলে দাওয়াত করে না, ওই মহিলারা আমার খুব যত্ন করে রান্না করে খাওয়ায়। অহনো হে বেডিকের রান্না খাও গে যাও। এখনো যদি একটু মুসুর দেই, এখনো কয় এনার মুসুর টুসুর দেয় না, খালি একটু ফার্ম পট্টি দিয়ে চলে আসে। আর কি করে, আমি তাই দেশে দেশে ফার্ম না দেখি তা করতাম, ফার্ম ফুম দিয়ে ঠান্ডা নেই না, খুব ভালো। বিরাট মেডিকেলদেরকে যত ফার্ম মারবেন তত ফুলে, ফার্ম দিলে ফুলে। আর দুনিয়া তো আসাধ্য মিনাল ফার্ম, যত ফার্ম দিবেন তত ফুলবে এরা। আর যদি একবার দুর্নাম করেন তো আর খাজ হয়ে গেছে, যুদ্ধ লেগে যাবে। মহিলারা ফার্মে খুশি হয়। আল্লাহ রসুল এই জন্য বললেন, শোনো, তোমাদের স্ত্রীদের সাথে যদি ঝগড়া হয় তাহলে সাবধান, মারামারি করো না। তো কিতা করতা, প্রথমে এই আগে তার বোঝানোর চেষ্টা করো, যদি না বোঝে তাহলে কথা বন্ধ করে দাও, যদি তাও না বোঝে তাহলে বিছানা আলাদা করে দাও, যদি তারপরেও ঠিক না হয় তারপরে এই মুরব্বীটাকে এনে তোমরা একটা পরামর্শ করো, কিন্তু আগেই আঘাত করা যাবে না। তালাক তালাক এটা কওয়া যেত না, কি কথা কর না কেন, এটা বলা যাবে না। সমস্ত আম্মা জানবে একদিন নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন বলতে হবে আজ। দেখছেন নি কি জ্বালার জ্বালা। সব আম্মা জান, আমাদের মা 11 জন, কতজন মা ছিল? 11 জন আম্মা। আল্লাহু আকবার কর। আমাদের 11 জন আম্মা ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা কয় যে আমরা রসুলের মতো, রসুল আমরার মতো, আমি আমার ওই হাসনাবাদের জুমা একদিন দাঁড়ায় বললাম যে শোনেন, আপনার মসজিদে তো সব এটা এটা বেশি আর কি, ঠিক আছে, কজ হেতার আর শোনে, এরা লোক বেশি আর কি, তো কিন্তু আমার খুব মহব্বত করে। তা বলতে আমি বললাম যে শোনেন, আপনারা তো বলেন রসুল আপনাদের মতো, তাহলে এক কাজ করেন, আল্লাহর নবীর 11 জন স্ত্রী, আমরা 11 জন মা ছিল, তো আপনারা 11টা করে বিয়ে করেন। যদি 6 মাস পরে বুড়িগঙ্গার পানির ভিতরে আপনাদেরকে না শুবায় তাহলে আমি খতিবগিরও ভাত দিব আর হাতে ছুরি ভরবো। কথা খারাপ কিছু ভাই। আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব মারা গেছে, আল্লাহ তার বেহেশত নসিব করুক, বেচারা হত্যা করছে, শহীদ হয়েছে। তো মনোযোগ দেন। তো একদিন ওনার ওয়াজ শুনতেছিল, তো গল্প করতেছে, আমি যখন সৌদি আরবে চাকরি করি তো তখন দেখি এক আরবি আর এক বাঙালি দুটো ফিটিফিটি করতেছে। তো আরবিয়ানরা তো খুব মোটা তাজা শক্তিশালী, তো বাঙালি ফাটতেছে না, আরবির লোকে বাঙালি ফাটতেছে, আমরা তো একটু ছোটখাটো, তো আরবিয়ানরা খুব জোয়ান মধ্যে লম্বা চড়া, তো বাঙালি তো কোনো কিছু না পেলে এই বাঙালি খালি হাতে মারামারি করতে পারে না, বাঙালির খালি হাতে মারামারির অভ্যাস নাই, বাঙালিরা কিছু না পেলে জুতাটা হাতে না। কি কথা বললে, কিছু না পাইলে কোটা কেদা হাতেলে জুতা যাই হোক, সিরা হোক আর ভাঙ্গা হোক আর সুরা হোক, প্লাস্টিক হোক আর সামরা হোক, যা জুতা হোক এটা হাতে লইব, যা করে ফিলাস্টিক জুতা লইলে দাঁড়া। তো বাঙালি জুতা লেগে এই আরবিয়ানরা ফিটাইতেছে।
তো জুতার ভিড়ে রেখে এরাবিনে দাঁড়ায় দাঁড়ায় হাসে, যত ভিড়ে তত হাসে, যত ভিড়ে তত হাসে। তখন ফারুকি সাহেব বলে, আমি দৌড়ে যাই বলতেছি, আরে তোরে ভিড়াচ্ছে জুতা দিয়ে, তুই হাসুস কে? কত কাপুরুষ। বলে কেমন কাপুরুষ? কাপুরুষ না, ও জুতা দিয়ে পিটাইতেছে। জুতা দিয়ে পিটাইলে কাপুরুষ কেমনে? শোন, আমার অনেকগুলি বউ আছে, আমার বউরা মাঝে মধ্যে আমার জুতা দিয়ে পিটায়। আমার অনেকগুলি বউ, আমার বউরা আমার মাঝে মধ্যে জুতা দিয়ে পিটায়। তো হ্যাঁ, মহিলারা জুতা দিয়ে ফিটায়, ওরা কিছু না হয়ে জুতা দিয়ে ফিটায়। তো ওতে যে জুতা দিয়ে ফিটাইতেছে তো তো বেডি বেডি বেডি। আর আমি কত মহিলা কাপুরুষ, তো জুতা দিয়ে আমার ফিটাইতেছে। তার মানে বুঝা গেল এরা বেনটা বেশি সুখে দেয়, সেটাও বউর কুতুনি টুতুনি খায়, ফিরোটি খায়, বেশি বালা দেয়। এই জন্য কবি একজনে লিখছিল, নিম তিতা তেঁতুল তিতা, তিতা পানের জ্বর, তার চাইতে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। যে দুনিয়াতে 2 বিয়ে করছে এ দুনিয়ার থেকে জাহান্নাম দেখে গেছে। কারে কয়? ও জান্নাতের চেহারা দুনিয়ার থেকে দেখে নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ অনেক দূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে, রাত বেশি বিদায় আপনাদেরকে নিয়ে একটু মহব্বতের হাসি করতেছি। আল্লাহর নবীকে সমস্ত আম্মা জান্না বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী তো আর মিথ্যা বলবে না, ডাক দিয়ে বলেন, বিবিরা, আগামীকাল ফজরের নামাজের পরে আমি সবাইকে বলবো কাকে মহব্বত করি। আল্লাহর নবী কথা বললেন, সব আম্মাজানরা চলে গেল। আল্লাহর নবী রাত্রিবেলা কিছু খেজুর নিলেন, আম্মাজান আয়েশার ঘরে এসে বললেন, একটা খেজুর দিয়ে বললেন, আয়েশা আমি তোমাকে মহব্বত করি। আম্মাজান উম্মে হাবিবার ঘরে যায় বললেন, হাবিবা আমি তোমাকে মহব্বত করি, একটা খেজুর দিলেন। আম্মাজান সাউদার ঘরে যা বললেন, সাউদা আমি তোমাকে মহব্বত করে একটা খেজুর দিলেন। আম্মাজান সালমার ঘরে যা বললেন, সালমা আমি তোমাকে মহব্বত করে একটা খেজুর দিলেন। এইভাবে 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মাকে 11টা খেজুর দিলেন, আর সবাইকে বললেন আমি তোমার মহব্বত করি। সকালবেলা ফজরের নামাজের পরে নবীজি নামাজ পড়ে হুজরা শরীফে ঢুকছে। ঢোকার সময় সব আম্মাজানরা নামাজ কালাম পড়িয়া আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি কাকে মহব্বত করেন? বলতে চাইছিলেন ফজরের পরে আমরা আইছি। আল্লাহ নবী মুস্কি হাসি দেখায়, কালকে রাত্রে যারে খেজুর দিছি তারে মহব্বত করি। এখন আম্মাজান আয়েশা কা আলহামদুলিল্লাহ, আম্মাজান সাউদা কা আলহামদুলিল্লাহ, আম্মাজান সালমা কা আলহামদুলিল্লাহ, আম্মাজান হাবিবা কা আলহামদুলিল্লাহ। সবাই একজন আরেকজনের চেহারার দিকে দেখায়, তুমি আলহামদুলিল্লাহ কও কা? খেজুর তো আমারও দিছি। আর সবাই আলহামদুলিল্লাহ কয়, খেজুর তো আমারও দিছে। সবাইকে খেজুর আমারও দিছে। এটা উনি আমাদের নবী। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ তার প্রশংসা করতে যে আল্লাহ কোরআনে বলে দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব, আমার বন্ধু, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্রের উপরে আর কোনো চরিত্র নাই। আপনি মহান চরিত্রের আধার। জোরে বলা যাবে কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে ধনী সাগর আকাশ বাতাস দেখবে যদি রে সাগর আকাশ বাতাস দেখবে যদি ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল
জল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। বন্ধুগণ আমার, মায়ের কথা বলছি। মা দোয়ার জন্য কবরে, মা প্রতীক্ষায় রুহগুলি কবরের উপরে আজ বসে আছে। আহা, কতটা বছর পার হয়ে গেল, কতদিন বাবার রুহটা কবরের উপরে আজ বসে আছে। ও যুবক, কেন মা বাবার জন্য দোয়া করবেন? আমার রব, আমার আল্লাহ দোয়ার বাক্যগুলি আল্লাহ নিজে শিখাইলেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এতদিন আপনারা এই দোয়া শুনেছেন, দোয়া পড়েছেন, আজকে আপনাদেরকে এর মর্ম বুঝিয়ে দিয়ে যাচ্ছি, মনোযোগ দেন। রব আল্লাহ, আল্লাহর শব্দ রব। রব শব্দের অর্থ লালন পালন করেনওয়ালা। যিনি লালন পালন করেন দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে, তিনাকে রব বলা হয়। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা মারা গেলে মা বাবার জন্য দোয়া করবেন। এইখানে একটা শব্দ লেখা আছে ভাইজান, ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে কি জানেননি? ইসালে সওয়াব হলো জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পৌঁছানোর নাম হলো ইসালে সওয়াব। জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি সওয়াব পৌঁছানোর নাম হলো ইসালে সওয়াব। ইসালে সওয়াব। ভাই আমার দরদি বন্ধু, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বেশি সময় নেব না, আর অল্প একটু টাইম। খুব মনোযোগ দিবেন, লাড়াচাড়া দিবেন না। আপনাদেরকে আজকে একটা ভিন্ন জগতে নিয়ে যাব আমি। এই সময়, এত সময় আপনাদেরকে মজার মজার কথা শোনাইলাম, কারণ রাত্র বেশি মজার কথা না শুনলে আপনারা বসে থাকবেন না, আমি জানি। এখন আপনাদেরকে একটু ভাবের জগতে নিয়ে যাব, ভাবনার জগতে আপনাদেরকে নিয়ে যাব। আল্লাহ, আমার আল্লাহ বললেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দুয়ার ভাষাগুলি কেমন হবে শিক্ষা দিলেন। হে আমাদের রব, আপনি আমাদের আব্বা আম্মাকে কবরে সেইভাবে লালন পালন করেন যেইভাবে আমাদের মা বাবা ছোট্টকালে আমাদেরকে লালন পালন করেছিল। রাব্বায়ানি সগীরা, রাব্বায়ানি সগীরা, রাব্বায়ানি সগীরা। ছোট্টকালে যেইভাবে লালন পালন করেছিল। ছোট্টকালে মা কেমনে লালন পালন করে? যাদের বাচ্চা হয়েছে, যারা মা হয়েছেন, যে নারীরা মা হয়েছেন, যে বোনেরা মা হয়েছেন, যে ভাই মা বাবা হয়েছেন, একটু মনোযোগ দিবেন। আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে যেইভাবে লালন পালন করতে দেখেন, ঠিক আপনারা মা আপনাকে সেইভাবে লালন পালন করেছিল। পেট থেকে দুনিয়াতে আসার পর আপনাকে মা কোলের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে পরম আদরে মা দুধ পান করিয়েছে। আপনার পেশাব করে দিয়েছেন, মা ঘৃণা লাগে নাই। পৃথিবীর সব মানুষের মুখের মধ্যে কাপড় চলে গেল, আপনার আমার মায়ের মুখের মধ্যে কাপড় যায় নাই। মা হাসতে হাসতে পায়খানাগুলি পরিষ্কার করে দিয়ে মা আবার আপনাকে চুমা লাগাইয়া বুকের মধ্যে নিয়ে দোলাইয়া দোলাইয়া মা ঘুম পাড়ায় দিয়েছে। আজ যুবক বন্ধু, পর্দার আড়ালে মা বোনেরা শুনে যাবেন। মা আমার, বোন আমার, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করবেন না। তারা মুরব্বী, দুইটা কথা বললো এটা হজম করে নিতে হয়। হা, আর মুরব্বী যারা আছেন, মা বোন আমার যারা আছেন, মুরব্বী যারা আছেন, কখনো বেটার বউকে কষ্ট দিবেন না, কারণ সেটা আপনার মেয়ের মতো, কন্যার মতো। ওর মাধ্যম দিয়ে পৃথিবীতে আপনার নসল আল্লাহ পাঠাবে, আপনার নাতিপুতি পাঠাবে, আপনার বংশধর আসবে। অতএব তার অবদান কেউ ছোট করে দেখার সুযোগ নাই। তাকে নিজের কন্যা সন্তানের মতো আদর করবেন। তার বিপদে দুঃখে দুঃখী হবেন, সুখে সুখী হবেন। শাশুড়িরা কখনো ছেলের পক্ষ নেবেন না, বেটার বউয়ের পক্ষ নেবেন। আর যারা শ্বশুর হয়েছেন,
আপনারা মেয়ের পক্ষ নেবেন না জামাইয়ের পক্ষ নেবেন? এটা আল্লাহর নবীর আদর্শ ছিল। তাহলে সংসার বেঁচে যাবে। এই মুরাদপুরবাসী, মা ছোট্টকালে আপনাকে লালি দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছে, খাবার আপনাকে খাওয়াইছে, কেঁদে দিয়েছেন। গভীর রাত আপনি একবার দুইবার ঘুম থেকে উঠেন নাই, 10 বার যদি ঘুম থেকে উঠেছেন, 10 বার মা আপনার ঘুম থেকে উঠেছে। একটা হাতের ডানার উপরে মার কোলের মধ্যে সারা রাত্র পার করেছেন। মা ডান বাম কাজ হতে পারে নাই আপনার জন্য। সারাটা রাত মা ওইভাবে এক কাঁধে কাটিয়ে দিয়েছে, ব্যথা যন্ত্রণা কষ্ট হয়েছে। তারপরেও মা আপনার আমার কথা মনে করে ব্যথা যন্ত্রণার দিকে তাকাই নাই। এই জন্য আমার রব বললেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবেন, দোয়া মানবেন। যদি না করেন তাহলে অবস্থা বড় ভয়াবহ। আমি আপনাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে যাব এখন। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তার একটা কিতাবে ঘটনাখানা লেখেন। আল্লাহর একজন মহান ওলি ছিলেন, তার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হজ করার জন্য মক্কায় গেলাম, হজ শেষ করলাম। হজ শেষ করার পরে হজ যখন শেষ হয়ে গেল, আমি আল্লাহকে বললাম, ইয়া রব, আমি তো হজ করলাম কিন্তু কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহ রব্বুল আলামিন, কার হজ হলো কার হজ হলো না আপনি দয়া করে আমাকে বলে দেন। মালিক দিনার রাত্রিবেলা ঘুমায়, আমার রব আমার আল্লাহ স্বপ্ন দেখে বলে, মালিক, আমি সবার হজ কবুল করেছি, সবাইকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজনকে আমি আল্লাহ মাফ করি নাই। আল্লাহ, তার নাম কি? বলে, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক একজন, আমি আমার বান্দারে মাফ করি নাই, তার হজ কবুল করি নাই, তার দোয়া কবুল হয় নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? তার হজ হলো না, দোয়া কবুল হলো না, লোকটার সাথে সাক্ষাতের দরকার, তার পরিচয়টাও নেওয়ার দরকার। হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি বললেন, আমি সারা রাত্র হেরেমে নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম হেরেমে। নামাজ শেষ করার পরে আহলে মক্কার যারা আসছিল, আমি তাদেরকে বললাম, ও মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে চিনোনি? মক্কাবাসীরা বলল, হ্যাঁ, আমরা তারে চিনি, সে অনেক বড় বুজুর্গ, আজকে 40 বছর ধরে হেরেমে মাকাম ইব্রাহিমে এসে সারা রাত্র নামাজ পড়ে, মাগরিবের সময় বসে, ফজরের সময় শেষ করে। 40 বছর ধরে তাকে মাকাম ইব্রাহিমে ইবাদত করতে দেখেছি, একটা রাতের জন্য সে কখনো কাজা করে না। 40 বছর ধরে সেইভাবে আছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, কিন্তু তার দোয়া কবুল হলো না, হজ কবুল হলো না। আল্লাহ তার মাফ করলো না, কিন্তু সবাইকে মাফ করলো। লোকেরা বলল, হুজুর, সে এত বড় আবিদ, 40 বছর ধরে রোজা রাখে, আর মক্কার একটা বিরান ভূমি আছে, এই বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে যাইয়া সারাদিন আল্লাহর ইবাদতে কাটায়, মাগরিব থেকে ফজর পর্যন্ত হেরেমে মাকাম ইব্রাহিমে কাটায়। হাজারাতে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, তাহলে তার সাথে কথা বলতে হবে। তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন বিরান ভূমিতে, যাইয়া দেখলেন একজন আল্লাহর বান্দা গাছের নিচে দাঁড়াইয়া, হাত, তার ডান হাতটা কাটা, তার ডান হাত নাই, গাছের নিচে দাঁড়াইয়া খুব নিবৃতে নির্জনে একাকী
ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার বললেন, আমি আস্তে করে যে তাকে পিছন দিক থেকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলাম, বসে গেলাম। সালাম দিয়ে আমি বসে পড়লাম। সে ধীর স্থির ভাবে দীর্ঘ সময় নিয়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া আমার সালামের জবাব দিয়ে বলল, আল্লাহর বান্দা, কি পরিচয় আপনার? চিনলাম না, আপনি আমাকে কেন সালাম দিলেন? বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি। বলে, হ্যাঁ আমি সামারকন্দি। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হচ্ছে আমি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি, আমি বসরার অধিবাসী মালিক ইবনে দিনার। তখন সামারকন্দি ডাক দেয়, বলে, হুজুর আমি আপনার চিনছি, আপনি জমানার জাহিদ, জমানার অনেক বড় আল্লাহর ওলি। দিনহীন হয়ে দুনিয়া বিরাগী হয়ে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পথে আপনি বের হয়ে গেছেন। আপনি দুনিয়া বিরাগী একজন জাহিদ। মালিক ইবনে দিনার বললেন, না, আমি আর কি জাহিদ হলাম? পৃথিবীর শ্রেষ্ঠ জাহিদ হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলমানদের দ্বিতীয় ওমর, যিনি খলিফা হওয়ার পরেও, রাজত্ব নেওয়ার পরেও তিনি দুনিয়ার কোনো সম্পদ রেখে যান নাই, সব আল্লাহর পথে দান করে দিয়ে দিনহীন মুসাফির হয়ে আল্লাহর কবরে চলে গেছেন। তিনার চাইতে বড় জাহিদ আর দুনিয়াতে কেউ নাই। আমি তো জাহিদ না। আল্লাহর ওলিরা মুজাহাদা করেন। মুজাহাদা মানে দুনিয়ার সমস্ত সম্পদকে রাহিলিল্লাহ, আল্লাহর জন্য করে দিয়ে যান। তারা কিছু নিজের জন্য রেখে যান না, সন্তানের জন্য দিয়ে যান না, বাড়ি ঘরের জন্য কিছু রাখেন না, সব আল্লাহর নবীর মতো বিলীন করে দিয়ে দিনহীন ভাবে আল্লাহর পথে বের হয়ে করেন। যেমন হযরত শাহজালাল ইয়ামানি মুজারিদি, তিনি জাহিদ ছিলেন। 360 জন আল্লাহর ওলি তারা জাহিদ ছিলেন। খুব মনোযোগ দিবেন। হযরত মালিক ইবনে দিনার বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে, হুজুর কি সংবাদ বলেন? বলে, আল্লাহর বান্দা, তোমাকে একটা দুঃখের সংবাদ আমি দেওয়ার জন্য আসছি। বলে, হুজুর কি দুঃখের সংবাদ বলেন? ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি লেখেন, তখন মালিক ইবনে দিনার বললেন, আল্লাহর বান্দা গো, আমি আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়েছিলাম, আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে, আল্লাহ হেরেমে এই বছর হজে আল্লাহ সব হাজিদেরকে মাফ করে দিয়েছে, কিন্তু আমার রব, আমার আল্লাহ একজনকে মাফ করে নাই। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, রব সে কে? আমার আল্লাহ আপনার নাম বললেন, পরিচয় দিলেন, হে সামারকন্দি, আল্লাহ সবাইরে মাফ করছে কিন্তু তোমারে মাফ করে নাই। আল্লাহ সবাইরে ক্ষমা করছে কিন্তু তোমারে ক্ষমা করে নাই। আহা, সামারকন্দি বসে বসে কাঁদে আর বলে, হুজুর শুধু আপনি না, 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে এই গাছের নিচে বিরামহীন ভাবে আমি আল্লাহর ইবাদত করি, 40 বছর ধরে রোজা রাখি, তারপরও 40তম বছরে আপনি আমার সংবাদ দিলেন আল্লাহ মাফ করে নাই। কিন্তু বাকি 39 বছরে 39 জন আল্লাহর ওলি এসে আমাকে বলে গেছে আমার ক্ষমা। আপনি যা বললেন